নমস্কার। পূর্ব বর্ধমানে যে স্বচ্ছতা দিবস পালন হচ্ছে, স্বচ্ছ পূর্ব বর্ধমান, তার উদ্দেশ্যে আমরা কাজ করে চলেছি। আগামীকাল আমাদের বিভিন্ন অনুষ্ঠান স্বচ্ছ পূর্ব ভারতকে কেন্দ্র করে চলবে। তো আজকে আমরা কিছু গাছ নিয়ে এসেছি। কোথা থেকে এনেছি, কেন এনেছি, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। আমাদের সোলার প্যানেল স্বচ্ছ জল সরবরাহের জন্য। তো এই প্রজেক্টটা রিসেন্টলি হয়েছে, আর একটা বেশ কয়েক মাস আগেই হয়েছে এই প্রজেক্টটা সাবমার্সিবল আমাদের। ফলে আমাদের যে ফুলের বাগান, সেই ফুলের বাগান আমাদের আবার নতুন করে সাজাতে হচ্ছে। তো ফুলের বাগানের পাশাপাশি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখুন, এই প্রান্তে একটা বাগান রয়েছে আমাদের ভেষজ উদ্যান ও সবজি বাগান। এইখানেও একটা রিসেন্টলি প্রজেক্ট হয়েছে জল ধরো জল ভরো। ফলে এই বাগানটাও আমাদের নতুন করে সাজাতে হচ্ছে। সেই উদ্দেশ্যে আমাদের এক দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আইহার দা সমস্ত সময় আমাদের পাশে থেকেছে, থাকে। যখনই ডাকি তিনি বিদ্যালয়ের কাজে সাড়া দেন। এই গাছগুলো আনা হলো মূলত সবই আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠুন মণ্ডল, তার বাড়ি থেকে। আগামী কাল বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, ফলে আগামীকাল হবে না, আগামী পরশু আমার বাড়িতেও কিছু গাছ আছে, সেই গাছগুলো আমরা নিয়ে আসবো, নিয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে চলব। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, সমস্ত গ্রামবাসী এবং বিদ্যালয়কে কেন্দ্র করে যে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে, তার সমস্ত মানুষকে আগামীকাল সকাল 8টায় আমাদের বিদ্যালয়ে র্যালি শুরু হবে। স্বচ্ছ পূর্ব ভারত, আমরা যদি প্রত্যেকেই নিজের জেলাটা দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সারা পশ্চিমবঙ্গ নির্মল হবে, সারা ভারতবর্ষ নির্মল হবে। তো এই প্রচারের পাশাপাশি আমরা ডেঙ্গুর প্রচার করব এবং অন্যান্য মহামারী রোগের প্রকোপ থেকে কিভাবে আমরা পরিচ্ছন্নভাবে থেকে বাঁচতে পারি, তার প্রচার হবে। আর যে প্রচারটা আমাদের চলছে সেটা হলো 2024 সালের ভর্তিকরণ। আমরা এবছর ডোর টু ডোর যাচ্ছি, বিভিন্ন এলাকায় তার পোস্টারিং হয়েছে, লিফলেট বিলি করেছি। আগামী দিনে ওই ভর্তিকরণের বার্তাটাও আমরা এলাকাবাসীদের আবার নতুন করে দিতে চাই। এর পাশাপাশি হবে ফুটবল ম্যাচ, তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর ছেলেদের ফুটবল ম্যাচ। এইভাবে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আগামীকাল আনন্দ করে আমরা দিন কাটাবো। আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা আসুন বিদ্যালয়ে এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করে বিদ্যালয়কে শুধু নয়, সমস্ত বাচ্চাদের, বিদ্যালয় মানে তো শুধু কয়েকটা ঘরবাড়ি নয়, বিদ্যালয়ের মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে এই শিশুরা, তাদের আনন্দ যদি আমরা একটু দিতে পারি, আপনাদের সকলের সহযোগিতায় এই কামনা করি। নমস্কার।